এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, রবিবার রাতে বিস্ফোরণ ঘটে। মাদক পাচার নিয়ে দুই গোষ্ঠীর কোন্দল, বিরোধী গোষ্ঠীকে মারার জন্যই বাধা হচ্ছিল বোমা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বোমা বাঁধা হচ্ছিল, বোমার তীব্রতা কত দূর ছিল, এবং এই মুহূর্তে এলাকাবাসী তারা ঠিক কি বলছে? দেখো, কি বোমা বাঁধা হচ্ছিল এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ বিস্ফোরণের যে অভিঘাত, যে তীব্রতা ছিল, তাতে কিন্তু বাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে, এইভাবেই কিন্তু ভেঙে চুরে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা বাড়িটি। বাড়ির যে ছাদ, সেই বাড়ির ছাদ কিন্তু ভেঙে পড়েছে। আসবাবপত্র যে সমস্তগুলো এখানে রয়েছে, সমস্ত কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সন্তু, যে এখানে যে কোনো একটা বড় ধরনের বোমা কিন্তু এখানে তৈরি হচ্ছিল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যেটা জানা যাচ্ছে যে মাদক পাচারের যে করিডোর, সেই করিডোর নিয়ে এলাকারই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু গন্ডগোল চলছিল। এই যে মামুন মোল্লা এবং তার বাহিনী এবং তার উল্টো দিকে আরো গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু এই গন্ডগোল চলছিল এবং তাদের মধ্যেই তাদেরকে মারার জন্যই কি এই বোমা বাঁধা হচ্ছিল, সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। আমি একটু ভিডিও জার্নালিস্টকে বলবো এগিয়ে আসার জন্য। বাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু বাড়ির ছাদ তুমি দেখতে পাচ্ছ ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে গিয়েছে বাড়ির ছাদ। তুমি দেখতে পাচ্ছ এখানে এভাবেই কিন্তু পড়ে রয়েছে বাড়ির ছাদের অংশ, স্ল্যাব, সেই সমস্ত কিছু কিন্তু ভেঙে চুরে এখানে পড়ে রয়েছে। কল ভেঙে গিয়েছে, বাড়ির যে একের পর এক স্ল্যাব, ইট, সেই সমস্ত কিছু ভেঙে গিয়েছে। একটি চালা ঘর তুমি দেখতে পাচ্ছ, সেই চালা ঘরের যে টিন, সেই টিন কার্যত কিন্তু উড়ে গিয়েছে এখান থেকে। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর যে টিন দিয়ে একটি চালা ঘর এখানে করা হয়েছিল, সেই চালা ঘর একেবারে উড়ে গিয়েছে এবং সমস্ত রকম আসবাবপত্র, এখানে পাটকাঠির বেড়া দেওয়া ছিল, সেই পাটকাঠির বেড়া একেবারে ভেঙে গেছে। ইটের টুকরো এখানে ভেঙে পড়ে রয়েছে এবং যে সমস্ত আসবাবপত্র, সেই সমস্ত আসবাবপত্র এখানে কিন্তু পড়ে রয়েছে। একটি জাল আমরা দেখতে পাচ্ছি, নেট, সেই নেট এখানে একেবারে ছিঁড়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির যে টিন, সেই টিন উড়ে চলে যায় গাছের উপরে এবং সেই ছবিও কিন্তু দেখা গিয়েছে যে গাছের উপরে টিন পড়ে রয়েছে। এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না সন্তু, যে কোনো একটা বড় ধরনের তীব্রতা এবং সেই তীব্রতার কথা মাথায় রেখে, সেই তীব্রতার কথা ভেবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, কি অভিযোগ করেছেন, শুনবো। সে কি করেছে আমি জানি না, এনআইএ কে দিয়ে দিতে হবে। এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল, আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে। আপনার আমার কারোর বলার কিছু দরকার নেই। এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট 3/4 এটা তো এনআইএর ইন্টিমেশন দিতে হয়। অর্থাৎ ন্যাচারালি নন্দীগ্রামের বোমা বিস্ফোরণ বলুন, বোমাবাজি বলুন, দমকলের বোমা বিস্ফোরণ বলুন, সব তো একই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।